আপনি হয়তোবা শুনেছেন যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। অবশ্যই স্মার্টলি পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। দেখুন, একজন মানুষের সফল হওয়ার পূর্বে সবথেকে বেশি মেহনত করতে হয়, সফলতা আসার আগে সবথেকে বেশি পরিশ্রম করতে হয়। আর বেশি পরিশ্রম করার জন্য বেশি সময় বাঁচানোটা প্রয়োজন, বেশি সময় বার করাটা প্রয়োজন, বেশি সময় কাজে লাগানোটা প্রয়োজন। বেশি সময় আপনি কখন পাবেন? যখন আপনি আপনার সময়ের অপচয় থেকে দূরে থাকবেন, যখন আপনি একটু কম ঘুমাবেন, দিনের বেলা ঘুম থেকে এড়িয়ে চলবেন, যখন আপনি আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করবেন। আপনাকে হয়তোবা বোঝানো হয়েছে যে 8 ঘন্টা ঘুমানোটা প্রয়োজন। ঠিক আছে, আমি মেনেই নিলাম যে 8 ঘন্টা ঘুমানোটা প্রয়োজন, কিন্তু আপনার স্বপ্ন, আপনার উদ্দেশ্য, আপনার লক্ষ্য, এগুলো আপনাকে কি বলে? লাইফে সফল হওয়ার জন্য সবথেকে বেশি প্রয়োজন সফল ব্যক্তিদেরকে ফলো করা। আমাদের জন্য একটা সুযোগ আছে, আমরা ফার্স্ট জেনারেশন নই যারা লাইফে স্ট্রাগল করছে। আমরা এমন একটা পর্যায়ে আছি, আমরা কারোর থেকে ইন্সপিরেশন নিতে পারি। কোনো একটা সফল ব্যক্তির লাইফস্টাইল ফলো করে আমরাও আমাদের লাইফে গ্রোথ করতে পারি। কোনো একটা সফল ব্যক্তি আপনি দেখান তো যে দিনে 8 ঘন্টা ঘুমায়। আপনি তো আপনার জীবনের রিটায়ারমেন্ট ফেজে নেই, আপনি তো রিটায়ার হতে চাচ্ছেন এমনটা নয়। তাহলে কেন আপনার জীবন এখন কঠিন হবে না? সফলতা আসার পূর্বে মানুষের জীবনে সবথেকে বেশি মেহনতের প্রয়োজন হয়, সফলতা আসার পরে তারপরেও মেহনতের প্রয়োজন হয়। মেহনতের প্রয়োজন হয় নিজেকে টিকিয়ে রাখার প্রতিযোগিতার জন্য। এ পৃথিবীতে সফল হয়ে যাওয়া অনেক সহজ, সত্যি বলছি, যদি আমরা প্রপারলি সময়ের সঠিক ইউটিলাইজ করতে পারি, যদি আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাই, যদি আমরা অলসতাকে কাটিয়ে উঠতে পারি, যদি আমরা আমাদের বিছানাকে জয় করতে পারি। বিছানাকে জয় করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সকালে ঘুম থেকেই উঠতে পারি না, আমরা আমাদের বিছানা থেকেই উঠতে পারি না, তাহলে আমরা যখন বিছানাকে জয় করতে পারছি না, তখন দুনিয়াকে কিভাবে জয় করব? পৃথিবীকে কিভাবে জয় করব? এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। সকালে ঘুম থেকে উঠতে হবে। যত সকাল সকাল দিন শুরু করব, দিন আমাদের কাছে তত বড় হবে। যত সকাল সকাল দিন শুরু করব, তত আমাদের মস্তিষ্ক ভালোভাবে ফ্রেশ কাজ করবে। দেরিতে ঘুম থেকে উঠলে মানুষের মন মানসিকতা এমনি থেকেই বিগড়ে যায়। মানুষ রিগ্রেট ফিল করে যে অলরেডি তো সময় নষ্ট করে ফেলেছি, সময় অপচয় করে ফেলেছি। দেখুন, শুরুটা সুন্দর করাটা প্রয়োজন। সকালের শুরুটা হোক কোনো একটা ছোট্ট জয়ের মাধ্যমে, একটা ছোট্ট কিছু যেটা অ্যাচিভ করলেন, এবং সেটা অ্যাচিভ করার সঙ্গে সঙ্গে আপনার মনে একটা সাহস আসলো, একটা মনে ফুর্তি আসলো, আরও বেশি কাজের প্রতি ভালোবাসা বাড়লো, আগ্রহ বাড়লো। সকালে ঘুম থেকে উঠুন এবং সকালে উঠে প্রথমে ছোট্ট একটা জয়ের মাধ্যমে দিন শুরু করুন। এবং সে জয় এটাও হতে পারে যে সকালে উঠেই আপনি এক্সারসাইজ করলেন আধা ঘন্টার জন্যে। পরিশ্রম আপনাকে করতেই হবে। আপনি বলছেন সায়েন্স বলে দিনে 8 ঘন্টা ঘুমাতে, সায়েন্স এটাও বলে যে প্রত্যেক দিন পরিশ্রম করো, নিজের শরীরকে ফিট রাখো। আপনি কতটা করেন? ঘুমের কথা যখন আসে তখন আমরা সায়েন্সের এক্সাম্পল দিই, কারণ আমরা নিজেদেরকে ডিফেন্ড করি আমাদের অলসতাকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আমরা ভুল হওয়া সত্ত্বেও নিজেদেরকে সঠিক প্রমাণ করার জন্য, প্রমাণ করানোর জন্য। এটা থেকে বিরত থাকতে হবে। যেটা ভুল সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক যেমন যেটা সঠিক সেটাকে মানা উচিত, তেমনই যেটা বেঠিক, যেটা ভুল, সেটাকেও মানতে হবে। আপনি আপনার শৈশবটা 8 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছেন, ঠিক আছে, এখানে অন্যায়ের কিছু নেই। আপনি আপনার বৃদ্ধ বয়সটাও 8 ঘন্টা ঘুমিয়ে কাটাবেন, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আগামী কয়েক বছর আপনার কাছে একটা সুযোগ, একটা সুবর্ণ সুযোগ নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার, নিজের জীবনটাকে মসৃণ করার, নিজের জীবনটাকে সুন্দর করার, এ সমাজের সামনে নিজের মাথাটাকে উঁচু করার, নিজের স্বপ্নগুলো পূরণ করার, নিজের উদ্দেশ্যগুলো পূরণ করার, সর্বোপরি নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর। এবং এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আপনাকে যতটা সম্ভব সময়ের সঠিক ব্যবহার করতে হবে, অলসতাকে ছাড়তে হবে, বিছানাকে জয় করতে হবে। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সেই স্বপ্নের জন্য নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে। আপনি সফল হতে চান, আপনি আপনার জীবনে নাম কামাতে চান, আপনি আপনার ভবিষ্যৎকে মজবুত করতে চান, আপনি আপনার ফিউচারকে একদম ব্রাইট করতে চান, অথচ আপনি ঘুম ত্যাগ করতে পারবেন না, আপনি অলসতা ত্যাগ করতে পারবেন না, আপনি সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইড ত্যাগ করতে পারবেন না। এটা তো হতে পারে না। দেখুন, কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হারানোর প্রয়োজনীয়তা আছে।
কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হারানোর যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন কোনো কিছু ত্যাগ করার। সফলতা ত্যাগ চাই। সফলতা এমনি এমনি আসে না। লাইফে যদি স্বপ্ন বড় থাকে, যদি স্বপ্ন দ্রুত পূরণ করার ইচ্ছা থাকে, আমরা চাই, প্রত্যেকেই চাই যে আমাদের স্বপ্নগুলো দ্রুত পূরণ হোক, কারণ দ্রুত রেজাল্ট আমাদেরকে বেশি বেশি মোটিভেট করে। আর এটার জন্য সবথেকে বেশি প্রয়োজন আমাদের সময়কে ম্যাক্সিমাম কাজে লাগানো, ম্যাক্সিমাম ইউটিলাইজ করা। আমি যখন দেখি পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদেরকে যারা তাদের ফিল্ডের একদম টপে অবস্থান করছে, তাদেরকে দেখি আর ভাবি এরা কতটা ত্যাগ স্বীকার করেছে, কতটা ত্যাগ করেছে। আপনি যে কোনো ফিল্ডের যে টপে আছে তাকে দেখুন, আপনি যদি দেখেন পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিকে, দেখবেন সে কতটা পরিশ্রম করছে, কতটা ত্যাগ করে চলেছে। তার নিজস্ব বাড়ি ত্যাগ করে সে কোম্পানিতে নিজের একটা ছোট্ট জায়গা বানিয়ে সেখানে থেকে কাজ করছে যাতে সময়ের অপচয় না হয়। তো এই লেভেলের ডেডিকেশন নিয়ে তারা কাজ করছে। আপনি দেখুন পৃথিবীর সবথেকে বড় স্পোর্টস পার্সন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে, সে কতক্ষণ ধরে ট্রেনিং করে, তার এজ কত হয়ে গিয়েছে, 40-এর কাছাকাছি বয়স। মানে একজন স্পোর্টস পার্সনের কাছে কিন্তু এটা নর্মাল বিষয় নয়, কিন্তু সে নিজেকে কোন লেভেলের ফিট রেখেছে, তার মানে সে কতটা হার্ডওয়ার্ক করে, কতটা ডিসিপ্লিন মেনটেন করে। আপনি যদি ক্রিকেটকেও দেখেন, আপনি যদি অন্য কোনো স্পোর্টসকে দেখেন, বা অন্য কোনো ফিল্ডের যারা মহারাজা, যারা টপে আছে তাদেরকে দেখেন, দেখবেন তারা কতটা স্যাক্রিফাইস করেছে, তারা কতটা ত্যাগ করেছে। এই ত্যাগগুলোকে স্বীকার করতে হবে। এবং এমনভাবে যদি আমরা জীবন কাটাই, আমরা যদি তাদের মতন ডেডিকেশন নিয়ে জীবন কাটাই, তাহলে আমাদের জীবনে আমাদেরকে কেউ রুখতে পারবে না। আমাদের সফলতা থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। শুধু অলসতাকে ত্যাগ করতে হবে, কারণ সফলতা চাই আপনি অলসতাকে ত্যাগ করুন। অলসতা নিয়ে আপনি সফলতা পাবেন এমন আশা নিয়ে যদি আপনি এই পৃথিবীতে থাকেন এবং লাগাতার ফালতু মেহনত করেন, সে মেহনত, সে পরিশ্রমের কোনো দাম নেই। আমি জানি না আপনি আপনার জীবনে কি করতে চান, কি হতে চান, কিন্তু এটুকু বলতে পারি, আপনার মেহনত আপনাকে কখনোই ধোঁকা দেবে না যদি আপনি একটু স্মার্টলি পদক্ষেপ নিয়ে কাজ করেন। আপনার পরিশ্রম আপনাকে কখনোই ধোঁকা দেবে না। হ্যাঁ, পরিশ্রম করার পরে যদি আপনি ব্যর্থ হন, সেই পরিশ্রম কিন্তু ধোঁকা দেয় না। ব্যর্থ হওয়ার পরেও আপনি কিছু স্কিল শিখে যান, ব্যর্থ হওয়ার পরেও আপনি এটা জেনে যান যে এটা করা উচিত নয়, ব্যর্থ হওয়ার পরেও সেই ব্যর্থতা আপনাকে একগুচ্ছ এক্সপেরিয়েন্স উপহার দেয়, যেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার লাইফে দ্বিতীয়বার ভুল করেন না। এই পৃথিবীতে আমি মনে করি এক্সপেরিয়েন্সের মূল্য অনেক বেশি, অভিজ্ঞতার মূল্য অনেক অনেক বেশি। আর অভিজ্ঞতা আসে পরিশ্রম থেকে, অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে, অভিজ্ঞতা আসে সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে। আজ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমাদের স্ক্রিন টাইম কতটা হাই। আমরা কতক্ষণ ধরে সোশ্যাল মিডিয়াতে পড়ে আছি, আমরা জানি না আমরা কি দেখছি। যেটা দেখছি পরক্ষণে ভুলে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত সময়ের অপচয় করে চলেছি। নিজেদেরকে বলছি যে 5 মিনিট, কিন্তু 5 মিনিটের জায়গায় কখন 5 ঘন্টা হয়ে যায় সেটা আমাদের খেয়ালে আসে না, সেটা আমাদের নজরে থাকে না, সেটা আমরা বুঝতে পারি না। আজকের দিনে সোশ্যাল মিডিয়া যেমন আপনার জন্য উপহার, তেমন আপনার জন্য অভিশাপ। সেটা কোথায় আপনি কাজে লাগাচ্ছেন সেটার উপরে নির্ভর করছে। আজকের সোশ্যাল মিডিয়া আমাদেরকে প্রচুর অপরচুনিটি দেয়, অনেক কিছু আমরা ফ্রিতে শিখতে পারি। আমি আমার লাইফে সোশ্যাল মিডিয়া থেকে এত জিনিস ফ্রিতে শিখেছি যেটা আমি আমার কলেজ ইউনিভার্সিটি থেকে পাইনি। এমনকি আমি আমার কলেজ ইউনিভার্সিটির পড়াশোনাও আমি সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি। আমি কলেজ ইউনিভার্সিটির বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়াতে সার্চ করতাম, দেখতাম টপ কিছু টিচার যারা খুব ভালো পড়ায় তাদের লেকচার ফলো করে করে আমি নিজেকে ইমপ্রুভ করেছি। আমার বুঝতে সুবিধা হতো। সোশ্যাল মিডিয়া আপনার জন্য ভীষণ বড় একটা সুযোগ যদি আপনি এটাকে কাজে লাগান। আমার মনে হয় না যে ইউটিউবে শুধুমাত্র খারাপ ভিডিও, শুধুমাত্র টাইম পাসের ভিডিও, শুধুমাত্র এন্টারটেনমেন্টের ভিডিও আপলোড হয়। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া একটি ইউনিভার্সিটির থেকে কোনো অংশে কম নয়। আপনি যেটা হতে চান, আপনি আপনার ফিল্ডের বিষয়গুলো সার্চ করেন না, এমন কিছু নেই যেটা আজ সোশ্যাল মিডিয়াতে কভার করা নেই। আপনি আপনার ফিল্ডের, আপনি আপনার জিনিসের, আপনি আপনার লাইফের রিলেটেড জিনিসগুলো দেখেন, দেখবেন আপনার কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
কারণ আপনি যে এনভায়রনমেন্টে থাকবেন সেই এনভায়রনমেন্ট, সেই পরিবেশের প্রভাব আপনার জীবনে পড়বে। আপনি প্রত্যেক দিন কিছু ফালতু ভিডিও দেখে আপনার জীবন অতিবাহিত করছেন, তাহলে কিভাবে আপনি আপনার লাইফে একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করতে পারবেন? তাহলে কিভাবে আপনি আপনার লাইফে দ্রুত সফলতা পাবেন? সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে সফলতা আসে, স্মার্টলি পদক্ষেপ নেয়ার মাধ্যমে সফলতা আসে, অলসতাকে ত্যাগ করার মাধ্যমে সফলতা আসে, সর্বোপরি কিছু ঘুমের বিসর্জন দিয়ে সফলতা আসে। সব কিছুকে বুঝতে হবে যে সফলতা কি চাই। সফলতা ত্যাগ চাই। সফলতা অলসতার সব থেকে বড় শত্রু, বা এটাও বলতে পারি যে অলসতা সফলতার সব থেকে বড় শত্রু। সো এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল রাখুন। আপনি আপনার জীবনে আরও বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন, আরও বেশি কাজের প্রতি অ্যাডিক্টেড হয়ে উঠবেন। আমার মনে হয় যদি নেশা করার হয় তাহলে পরিশ্রমের নেশা করা উচিত। আমার মনে হয় নিজেকে এতবার ঘষা মাজা করা উচিত যাতে কোনো কিছু এসে আমাদেরকে আঘাত করলে সেটা পিছলে যায়। কোনো বড় বিপদ, কোনো বড় আশঙ্কা, কোনো বড় আঘাত আমাদেরকে ধ্বংস করতে না পারে। দেখুন, একটা তিক্ত সত্য আপনাকে বলি, জঙ্গলের প্রাণীগুলো যদি আমাদের আগে ঘুম থেকে উঠে তাদের শিকারের জন্য বার হতে পারে, তাহলে আমরা কিন্তু জঙ্গলের প্রাণীগুলোর থেকেও নিকৃষ্ট। দেখুন, আমার মনে হয় সেই ট্যালেন্টের কোনো দাম নেই যে ট্যালেন্টের জং পড়ে যায়। সেই ট্যালেন্টের কোনো দাম নেই যে ট্যালেন্ট পরিশ্রম করতে চায় না। আপনি পরিশ্রম করে ট্যালেন্ট আনতে পারবেন, আপনি পরিশ্রম করে ট্যালেন্টেড হতে পারবেন, কিন্তু যদি ট্যালেন্ট থাকার পরেও আপনি পরিশ্রম না করেন তাহলে সেই ট্যালেন্টের জং ধরে যাবে, জং পড়ে যাবে। তাই বলছি, আপনার প্রতিভাকে কাজে লাগান। আর যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি প্রতিভাবান নন, তাহলে আপনি পরিশ্রম করুন, সময়কে কাজে লাগান। ট্যালেন্ট অর্জন করা যায়, ট্যালেন্টেড হওয়া যায়। এই পৃথিবীতে জন্ম থেকে কেউ ট্যালেন্টেড হয়ে আসে না। কোনো একজন মানুষ কোনো একটি কাজের প্রতি ভালোবাসা দেখিয়ে সেটাকে ভালোবেসে করতে শুরু করে, দিন একটা সময় পরে যখন সেই কাজে সে একটু পারদর্শী হয়ে ওঠে, তখন আমরা তাকে ট্যালেন্ট বলি। আর এটা পরিশ্রম করেও অর্জন করা সম্ভব। প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করেও অর্জন করা সম্ভব। শুরুতে হয়তোবা সমস্যা হয়, কিন্তু কোনো একটা কাজকে আপনি যদি ভালোবাসা দেখিয়ে করেন তাহলে ট্যালেন্ট আসতে সময় লাগে না। আমি আপনাকে বলছি, পরিশ্রমের মাধ্যমে ট্যালেন্ট অর্জন করা যায়। আমি এখন আজ যেমনভাবে কথা বলছি, আমার শুরুর দিকে কিন্তু আমি এমনভাবে কথা বলতে পারতাম না। আপনি যদি আমার প্রথম ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে পরিশ্রম করে মানুষ নিজের মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট আনতে পারে। আমার প্রথম ভিডিও দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা আমার শেষ ভিডিও, বা এখনো পর্যন্ত এটাই আমার শেষ ভিডিও। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি আমার প্রথম ভিডিও দেখেন তাহলে হয়তোবা কিছুটা বোরিং ফিল করবেন। এই পরিবর্তন, এই চেঞ্জ কিভাবে এসেছে, কেনই বা এসেছে তার কারণ রিপিটেডলি কাজ করে গিয়েছি। প্রত্যেকবার নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। কখনো কখনো হয়তোবা করতে পারিনি, কিন্তু তারপরেও চেষ্টা চালিয়ে গিয়েছি। এই যে রিপিটেডলি কাজ, প্রত্যেকবার প্রতিনিয়ত রিপিট করা, কনসিস্টেন্সি বজায় রাখা, এটাই একজন মানুষকে শক্তপোক্ত মানুষ করে তোলে, এটাই একজন মানুষকে মসৃণ করে তোলে, এটাই একজন মানুষকে মজবুত করে তোলে। কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আজ কাজ করে কাল ভুলে গেলাম, আজ মোটিভেট হয়ে কাল ভুলে গেলাম, এটা আপনাকে বেশি দূর নিয়ে যেতে পারবে না। তাই প্রতিনিয়ত কাজ করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে। ট্যালেন্ট আছে ঠিক আছে, কিন্তু অলসতা যদি থাকে তাহলে সেই ট্যালেন্টে জং ধরে যাবে, এটা খেয়াল রাখতে হবে। পরিশ্রম, মেহনতের মাধ্যমে ট্যালেন্ট অর্জন করা যায়, এটাতে বিশ্বাস রাখতে হবে, কারণ এটা সত্য, এটা বাস্তব। আপনি নিজের জীবনে ট্রাই করে দেখুন, আপনি নিজেও এটাকে মানতে বাধ্য হবেন। পরিশ্রম করুন, চেষ্টা করুন, কারণ চেষ্টা আপনার হাতে আছে। আপনি ভাগ্য, ঠিক আছে, ভাগ্যে বিশ্বাস রাখেন, আমি নিজেও রাখি, কিন্তু ভাগ্যে কি আছে আমরা জানি না। সুতরাং বেশি ভাগ্য করে আমাদের লাভ হবে না। ভাগ্যে যেটা আছে সেটা আছে। ভাগ্যে হয়তো বা এটাই আছে যে পরিশ্রম করবে তো সফলতা পাবে। সো কেন আপনি করবেন না তাহলে? এমনটা ভেবে চলুন না, এমনটাই ভেবে নিজের উপরে কাজ করুন না, কনসিস্টেন্সি বজায় রাখুন না, দেখুন না কি হয়। অনেক কিছু হবে, অনেক পরিবর্তন আসবে। আপনার জীবন সুন্দর হতে, আপনার জীবন বেতার হতে বাধ্য। শুধু আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, মেহনতে বিশ্বাস রাখতে হবে।
সময়ের অপচয় কমাতে হবে, বিছানা ছাড়তে হবে, বিছানাকে জয় করতে হবে জীবনে জয় হতে গেলে। অনেকে আমাকে প্রশ্ন করে যে সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন। অনেক বেশি পয়সা, অনেক বেশি ইন্টেলিজেন্ট, নেটওয়ার্ক, ফান্ডিং, ক্রেজি আইডিয়া, কোনটা প্রয়োজন? সফল হওয়ার জন্য সবথেকে বেশি প্রয়োজন একটি নির্দিষ্ট নিয়ম, লাইফের একটি নির্দিষ্ট রুলস, এবং সেই রুলস, সেই নিয়মকে সঠিকভাবে লং টাইমে ফলো করতে হবে। আপনার জীবনের একটা নিয়ম তৈরি করুন না, লিখুন না, একটা ডিসিপ্লিন, একটা রুলস তৈরি করুন না, এবং সেটাকে ফলো করার চেষ্টা করে দেখুন। আপনার জীবনে প্রতিনিয়ত একটা পরিবর্তন আসবে, যে পরিবর্তন আপনাকে আরও বেশি মোটিভেট করবে। একটা মানুষ ভিতর থেকে মজবুত হয় কখন জানেন? যখন সে অনেক বেশি লাইফে ধাক্কা খায়, যখন সে অনেক বেশি লাইফে আঘাত পায়, যখন সে অনেক বেশি লাইফে ব্যর্থতার মুখোমুখি হয়। সো ব্যর্থতা আসার পরে আপনি হয়তোবা হতাশ হয়েছেন, হয়তোবা ছেড়ে দিয়েছেন, হয়তোবা হাত গুটিয়ে বসে আছেন, হয়তোবা বিশ্বাস হারিয়ে ফেলছেন, এমন কিছু হতে পারে। কিন্তু আপনি এই সময়ে যদি ব্যর্থতার বিপরীতে নিজেকে দাঁড় করাতে পারেন, এবং যদি আপনি এই আঘাতগুলোকে সহ্য করে নিজেকে আরেকটু মজবুত বানাতে পারেন, তাহলে আগামী দিনগুলো যতই কঠিন হোক না কেন, যতই ব্যর্থতা আসুক না কেন, সেটা আপনাকে কিন্তু দুর্বল করতে পারবে না, আপনাকে কিন্তু ধ্বংস করতে পারবে না। অনেকভাবে তো অনেক কিছু ট্রাই করেছেন, এবার লাইফে একটা রিস্ক নিয়ে দেখুন না, একটু অন্যভাবে ট্রাই করে দেখুন না। নিজেকে আরেকটু সময় দিয়ে, নিজের সময়কে আরেকটু কাজে লাগিয়ে, সঠিক জায়গায় নিজের সময়কে ইনভেস্ট করে, নিজের স্বপ্নগুলোকে একদম জীবন দিয়ে হলেও পূরণ করার চেষ্টা করার একটা শপথ নিয়ে দেখুন না। সোশ্যাল মিডিয়ার নেগেটিভ অ্যাডিকশান থেকে নিজেকে দূরে রেখে, আপনার জীবনে আরও যে সকল নেগেটিভ অ্যাডিকশান আছে সেগুলো থেকে নিজেকে একটু দূরে রেখে নিজের স্বপ্নের পিছনে আগামী কয়েক মাস বা কয়েক বছর দিয়ে দেখুন না। একবার দিয়ে দেখুন আপনার জীবনে কি কি পরিবর্তন আসে। প্লিজ একবার ট্রাই করে দেখুন, একবার রিস্ক নিয়ে দেখুন, একবার অন্যভাবে চেষ্টা করে দেখুন। না, এটা আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি না, এটা বাস্তব, এটা সত্য যে সময় খারাপ হওয়ার আগে সতর্ক হয়ে যাওয়াটা ভালো। সময় হাতের বাইরে চলে যাওয়ার আগে সতর্ক হয়ে যাওয়াটা ভালো। আমাদেরকে সময় থাকতেই সতর্ক হতে হবে, সময় থাকতেই সতর্ক হয়ে সময়কে সঠিক জায়গায় কাজে লাগিয়ে, ট্যালেন্টকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে নিজের লাইফ চেঞ্জ করতে হবে, এবং সর্বোপরি নিজেকে মজবুত মানুষ হিসাবে এই পৃথিবীর সামনে পেশ করতে হবে। কারণ দুর্বল মানুষদেরকে এই পৃথিবী শুধুমাত্র আঘাত করতে চাই, দুর্বল মানুষদেরকে এই পৃথিবী অবহেলা করে যাই, দুর্বল মানুষদেরকে এই পৃথিবী ইগনোর করতে চাই। তাই বলছি, বি কেয়ারফুল। নিজেকে মজবুত করুন, সতর্ক থাকুন, অতিরিক্ত ঘুম ত্যাগ করুন, পরিশ্রম করুন, স্মার্টলি পদক্ষেপ নিন, স্মার্ট ওয়ার্ক করুন, যাই করুন সময়কে কাজে লাগান এবং নিজের জীবনকে সুন্দর করে দেখান। নিজের জীবনে একটা অন্যরকম রুলস তৈরি করুন এবং সেটাকে লং টার্মে প্রপারলি ফলো করুন। দেখবেন আপনার ভবিষ্যৎ সুন্দর হয়ে গিয়েছে, দেখবেন সফলতা আপনার জীবনের অংশ হতে বাধ্য হয়েছে। তোমার কি কখনো মনে হয়েছে যে পৃথিবীতে যারা হাইপার সাকসেসফুল, যারা সুপার সাকসেসফুল, যারা জীবনে অনেক বেশি সফল, তাদের মধ্যে কমন কি আছে? এই যে হাজার হাজার মানুষ যারা জীবনে অনেক বেশি সফল, এদের মধ্যে কমন জিনিস কি কি যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা সফলতা ধরে রাখতে সব থেকে বেশি সাহায্য করেছে? কি এমন কোয়ালিটি আছে? তারাও তো মানুষ, তাদের হাতেও তো 24 ঘন্টায় সময় আছে। তারা এমন কি করে বা তারা এমন কি ট্রিক্স নিজের জীবনে অ্যাপ্লাই করে যেগুলো তাদেরকে সফল হতে সাহায্য করেছে? তারা কি সত্যি এমন কিছু খেয়ে জন্মগ্রহণ করেছে যেটা তাদেরকে সফল বানিয়েছে? বিষয়টা কি এমন? বা তাদের হাতে কি 24 ঘন্টার থেকে বেশি সময় আছে? বিষয়টা কি এমন? উপরওয়ালা কি আমাদের সাথেই নাইনসাফি করেছেন? বিষয়টা কি এমন? পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয়, 1000 জন সবথেকে হাইপার সাকসেসফুল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয়, এবং সেই স্টাডি থেকে জানা যায় যে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি আছে যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা যেগুলো তাদের সফলতার পিছনে সবথেকে বেশি বড় ভূমিকা পালন করেছে। আর আজ আমরা এই ভিডিওর থ্রু দিয়ে এমন কিছুই জানার চেষ্টা করব যে পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি,
কমন কোয়ালিটি কী কী যেগুলো তাদেরকে সফলতায় এনে দিয়েছে, তাদের সফলতা ধরে রাখতে অনেক বেশি সাহায্য করেছে। কারণ সফল হওয়া যতটা কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন সফলতা ধরে রাখা। তো চলো জানা যাক। এই ধরনের সফল ব্যক্তিদের মধ্যে একটি কমন এবং সবথেকে বড় একটি কোয়ালিটি আছে, সেটা হচ্ছে মাইন্ডসেট। বিশ্বাস করো, এটা বাস্তব যে আমরা যেমনটা চিন্তা করব তেমনটাই হব। তার থেকে বড় কিছু হতে পারবো না। যদি আমরা ছোট চিন্তা করি বা যদি আমরা সংক্ষিপ্ত চিন্তা করি, তখন কি হবে, আমরা ওই চিন্তার মধ্যেই আবদ্ধ হয়ে যাব। আমাদের একটা বাউন্ডারি লাইন তৈরি হয়ে যাবে যে এর বাইরে আমরা আর ভাবতে পারবো না। কিন্তু যখন আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য বড় হবে, তখন আমরা বেশি বড় কিছু ভাবতে পারবো এবং আমরা যতটা ভাববো ততটাই অ্যাচিভ করতে পারবো, যদি আমরা নিজের মাইন্ডসেটকে তৈরি করে কাজ করতে শুরু করি। সুপার সাকসেসফুল যারা ব্যক্তি, তাদের মধ্যে মাইন্ডসেট তাদের খুব ক্লিয়ার। তাদের কাছে এটা স্পষ্ট যে কি করতে হবে এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে, সেই সময়কে কিভাবে কমিয়ে আনা যেতে পারে। তারা সবসময় এগুলো নিয়েই ভাবে। তাদের মাইন্ডসেট অনেক বড়, তাদের চিন্তাভাবনা অনেক বড়, তাদের থিঙ্কিং প্রসেস অনেক ক্লিয়ার। তারা যেটা ভাবে সেটা স্পষ্ট ভাবে, যেটা করব মানে করব, এটা করতে হবে মানে করতে হবে। তাই আমরাও যদি সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে চাই, আমাদের কাছে এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে আমরা কি করতে চাই এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে। যদি সত্যি সেটা করার জন্য 2 থেকে 3 বছর বা 5 বছর যতটা সময় লাগুক না কেন, সেটা যদি লাগে, সেটাকে কিভাবে আরও কম সময়ে করা যেতে পারে, এগুলো ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। দেখো, প্ল্যানিং কাউকে বলা উচিত নয়, কিন্তু প্ল্যানিং তোমার কাছে ক্লিয়ার বা স্পষ্ট হওয়াটা প্রয়োজন। তুমি কি করতে চাও, তুমি স্বপ্ন কেমন দেখতে চাও, সেটা কতটা বড় স্বপ্ন দেখা উচিত। কারণ মানুষের জীবনে, আমাদের জীবনের কোনো রুলস নেই যে তুমি বড় স্বপ্ন দেখতে পারবে না, তোমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না। আমরা কথা বলছি পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির বিষয়ে, কিন্তু আমাদের এটাও জানা উচিত পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের কমন সিচুয়েশনের বিষয়ে, যে তারা কোন জায়গা থেকে উঠে এসেছে। ম্যাক্সিমাম সফল ব্যক্তি, ম্যাক্সিমাম সুপার সাকসেসফুল ব্যক্তিরা জীবনে মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকেই উঠে এসেছে। খুব কমই এমন আছে যারা আপার ক্লাস থেকে সফলতা পেয়েছে। বিশ্বাস করো, আমাদের কঠিন সিচুয়েশান আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। আর যখন কোনো কঠিন সিচুয়েশানের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা মানুষ বড় স্বপ্ন দেখে, বড় মাইন্ডসেট তৈরি করে, তখন সে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারে। কারণ তার প্রোডাক্টিভ হওয়ার সম্ভাবনা বা ক্ষমতা অনেক বেশি। আমাদের জীবন যত বেশি কঠিন হবে, তত আমাদের সহ্য ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পাবে। দেখো, এটা বলার উদ্দেশ্য যে জীবন হয়তোবা আজ তোমার খারাপ, কিন্তু এটা নিয়ে অভিযোগ করো না। উপরওয়ালাকে বারবার বলো না যে আমার সাথেই কেন, আমিই বা কেন। বারবার তুমি যখন অভিযোগ করো না, তখন তোমার কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাস কমতে থাকে। বিশ্বাস করো, তুমি মনে করো যে তোমার হচ্ছে না বা তোমার সাথে ভালো কিছু হচ্ছে না, তার কারণ এটা। তুমি বোঝাও নিজেকে যে এটা নেই বলে আমার এটা হচ্ছে না, কিন্তু রিয়েলিটি একটু অন্যরকম। মানে হচ্ছে না তার কারণ হয়তোবা অন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে অজুহাতগুলো দিই, সেগুলো বাস্তবে কোনো অজুহাতই নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যাদেরকে শত্রু মনে করি বা যেটাকে শত্রু মনে করি, তারা বা সেটা আমাদের শত্রু হয় না, বরং আমাদের শত্রু আমরা নিজেরাই হই। তো যেটা বলছিলাম, সর্বপ্রথম আমাদের মাইন্ডসেট, আমাদের ক্লিয়ারিটি থাকাটা প্রয়োজন যে কি করতে চাই এবং সেটা করতে কতটা সময় লাগতে পারে। এবং স্বপ্ন বা উদ্দেশ্য একটু তো বড় থাকা প্রয়োজন, কারণ জীবনের কোনো রুলস নেই, কোনো রেগুলেশন নেই। দ্বিতীয় যে কমন কোয়ালিটি থাকে, সেটি হচ্ছে অ্যাকশন। আমরা চিন্তা তো করি, আমাদের মাথায় অনেক আইডিয়া তো আসে, কিন্তু আমরা অ্যাকশন নিই না। বিশ্বাস করো, অনেক গোল্ডেন আইডিয়া হয়তোবা আমাদের মাথায় এসেছিল বা আসে, কিন্তু সেটাতে আমরা অ্যাকশন নিই না। আমরা লেজিনেস তখনই দেখাই, অলসতা তখনই দেখাই যখন অ্যাকশন নেওয়ার সময় আসে, যখন পদক্ষেপ নেওয়ার পালা আসে। আমরা কাজ করতে চাই না, আমাদের মাথায় চিন্তা তো আসে। বিশ্বাস করো, পৃথিবীর অনেক কোম্পানি শুধুমাত্র চিন্তা ভাবনা বা আইডিয়া দেওয়ার জন্য টাকা দেয়।
তুমি যদি ভালো কোনো আইডিয়া দিতে পারো তাহলে তার পরিবর্তে তুমি টাকা পাবে। আর এর কারণ হচ্ছে সেই আইডিয়ার মূল্য অনেক বেশি। তোমার মাথায় যখন সত্যি ভালো কোনো আইডিয়া আসে তখন তোমার অ্যাকশান নেওয়া উচিত। সফল ব্যক্তিদের মাথায় যখন কোনো আইডিয়া আসে এবং সেই আইডিয়ার মধ্যে তারা যখন কোনো পজিটিভ গন্ধ পায় তখন তারা দ্রুত অ্যাকশান নিতে শুরু করে। তখন তারা লেজিনেসকে দূরে রাখে, তখন তারা অলসতাকে ছুঁড়ে ফেলে। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের দৈনন্দিন জীবনই আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়। বিশ্বাস করো, ভোর 5টায় ঘুম ভাঙার পরে তোমার কাছে দুটি অপশান থাকে। এক হচ্ছে তুমি ওঠো, তুমি ওয়ার্কআউট করো, তুমি কাজ করো, তুমি প্রোডাক্টিভ হও। আর এক হচ্ছে তুমি অলস হয়ে যাও, তুমি ঘুমিয়ে পড়ো, যেমন ছিলে তেমন হয়ে যাও, আবার ঘুমিয়ে পড়ো, কিছুক্ষণ পরে উঠবে। এটা অলসতার অংশ। আর একটা হচ্ছে নিজের অ্যাকশন। এবং বিশ্বাস করো, সেই সময়ে আমাদের হাতে খুবই কম সময় থাকে ডিসাইড করার জন্য। মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে, তার মধ্যেই আমাদেরকে পজিটিভ ডিসাইড করতে হয় যে উঠে কাজ করব, উঠে এক্সারসাইজ করব, প্রোডাক্টিভ হব। আমাদের হাতে খুবই স্বল্প সময় থাকে। পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের কাছে এটা স্পষ্ট, এটা ক্লিয়ার যে যখন মাথায় কোনো আইডিয়া আসবে, যখন ভালো কোনো আইডিয়া আসবে, পজিটিভ কোনো আইডিয়া আসবে, তখন সেটাতে পদক্ষেপ নিতে হবে, অ্যাকশান নিতে হবে। অ্যাটলিস্ট কাজ তো করতে হবে, কাজ করে দেখতে তো হবে যে কেমন হয় জিনিসটা। তারা জানে যে তারা ব্যর্থ হতে পারে, কিন্তু তারপরেও তারা এটাই নিজেকে বোঝায় বা এটাই নিজেকে বলে যে সফলতাও তো আসতে পারে, রেজাল্ট তো পজিটিভও আসতে পারে। কে জানে, হয়তো এটা থেকেও বড় কিছু ঘটে যেতে পারে। এমনভাবেই তারা পজিটিভিটিকে ধরে রাখে। এবং সত্যি কথা বলতে গেলে পৃথিবীর সব থেকে বড় কোম্পানিগুলো নিজের R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি খরচা করে। তারা প্রতিনিয়ত ফেল হয়। পৃথিবীর সব থেকে সফল কোম্পানিগুলো তারা যে আইডিয়ার উপরে কাজ করে তার ম্যাক্সিমামটাই তারা বিফল হয়, তার ম্যাক্সিমামটাতেই তারা ব্যর্থ হয়। কিন্তু তারপরেও তারা প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি টাকা ব্যয় করে, কারণ তাদের কাছে একটি আইডিয়ার মূল্য অনেক বেশি। আর আমাদের মাথায় ভালো ভালো আইডিয়া তো আসে, কিন্তু আমরা অ্যাকশান নিতে চাই না। আমরা অলসতাকে বেছে নিয়ে নিজের প্রোডাক্টিভিটিকে হারিয়ে ফেলি, কর্মক্ষমতাকে হারিয়ে ফেলি এবং অল্প কাজেই নিজেকে ক্লান্ত অনুভব করি। অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না। যদি অলসতাকে বন্ধু ভাবতে শুরু করি তাহলে ব্যর্থতাকেও স্বীকার করতে হবে, আর সফলতা এমনি থেকেই নিজের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। তৃতীয় যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে লার্নিং। তারা অনেক বেশি শিখতে চায়, তাদের মধ্যে শেখার আগ্রহ আছে। বিশ্বাস করো, যারা সফল ব্যক্তি তারা মনে করে না যে তারা অনেক কিছু জানে। তারা নিঃসন্দেহে অনেক কিছু জানে, কিন্তু তাদের মধ্যে আরও জানা, আরও শেখার অনেক খিদে থাকে। প্রতিনিয়ত তারা বিভিন্ন জিনিসের উপরে কাজ করে এবং প্রতিনিয়ত তারা নতুন নতুন জিনিস শিখতে আরও বেশি আগ্রহী হয়। তাই আমরাও যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাদেরকে শিখতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে। আমরা তো শূন্য অবস্থাতে আছি, আমরা জীবনের সেই পর্যায়ে আছি যেখানে আমরা তেমন কিছুই অর্জন করতে পারিনি। তাই আমাদের কাছে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা স্কিল তোমাকে অনেক বেশি উপরে নিয়ে যেতে পারে। কোনো একটা স্কিলের উপরে তুমি যদি অনেক বেশি পারদর্শী হও, তুমি যদি অনেক বেশি এক্সপেরিয়েন্স হাসিল করতে পারো, তাহলে সেটা থেকেও লাখ টাকা কি কোটি টাকা ইনকাম করা যেতে পারে। আমাদেরকেও শিখতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে এবং সেটাকে নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায়, কতটা কাজে লাগানো যায় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রতিনিয়ত প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে। তাই সবসময় শেখার চেষ্টা করো, যেটা মনে হয় তোমার কাছে ইউজফুল, যেটা মনে হয় যে তোমার জীবনে কাজে আসতে পারে, কাজে লাগতে পারে বা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে শেখো। নিজের মধ্যে একটা খিদে তৈরি করো নতুন নতুন কিছু জিনিস জানার জন্য। একটা নির্দিষ্ট সময় ব্যয় করো। বিশ্বাস করো, আমরা মনে করি যে আমরা সময় দিই বলে টাকা পাই, বিষয়টা এমন নয়। অনেক ক্ষেত্রে তোমার থেকেও কম সময় দিয়ে তোমার আমার থেকেও কিন্তু বেশি ইনকাম করে, উপার্জন করে। তার কারণ কি জানো? তাদের এক্সপেরিয়েন্স, তাদের অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা কোথা থেকে আসে? প্রতিনিয়ত কাজ এবং প্রতিনিয়ত শেখা, প্রতিনিয়ত শেখার আগ্রহ। শিখতে পারলে আমাদের নলেজ গেইন হবে এবং আমাদের নলেজ আমাদের এক্সপেরিয়েন্স বাড়াবে এবং আমাদের এক্সপেরিয়েন্স আমাদেরকে সফলতার স্বাদ পেতে সাহায্য করবে, আমাদেরকে উপরে উঠতে সাহায্য করবে, আমাদেরকে আরও বেশি স্মার্ট ওয়ার্কে আগ্রহ বাড়াবে।
4 নম্বর যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স। বিশ্বাস করো, আমরা যদি কোনো জিনিসকে মনে করি যে আমরা পারবো, তখন আমরা সেই জিনিসে 50% কি 85% to 90% উইন হয়ে যাই। যখন আমরা কোনো কিছুতে নিজের কনফিডেন্সকে বিল্ড করতে পারি, যখন আমরা কোনো কিছুতে আত্মবিশ্বাসী থাকি, দেখবে সেই কাজে আমাদের সফল হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। সফল ব্যক্তিদের মধ্যে সবথেকে কমন কোয়ালিটির মধ্যে এবং সবথেকে ইম্পর্টেন্ট কোয়ালিটির মধ্যে অন্যতম হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। তারা নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা কোনো কিছু যখন করে তখন তাদের মন মস্তিষ্কে এটা গেঁথে যায় যে এটা করছি মানে এটা আমি পেরে যাব, বা এটা করছি মানে এটা আমি করবই, এটা করা অনেক সহজ। তারা নিজেদেরকে একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয় যে এটা তো অনেক সহজ। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে হার মেনে নেওয়া মানুষগুলোকে জয়ী করানো অনেক বেশি কঠিন। যখন আমরা হার মেনে নিই, নিজে থেকে বলি যে হবে না, পারবো না, তখন আমাদের জয়ী হওয়ার প্রবণতা, তখন আমাদের জীবনে আরও বেশি এগিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি কমে যায়। মন থেকে হেরে যাওয়া মানুষগুলো এ পৃথিবীতে মৃত ব্যক্তি ছাড়া কিছুই নয়। সো মন থেকে হারা যাবে না, কনফিডেন্স লুজ করা যাবে না, এমন ধারণা তো মোটেই রাখা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না। তোমার দ্বারাই হবে যখন তোমার হাতে সুযোগ আছে, অপরচুনিটি আছে, যখন তুমি আর 10 জন সফল ব্যক্তির মতো সমান সময় পাচ্ছ, তখন তোমার এটা বোঝা প্রয়োজন যে তুমি পারবে। তোমার হাতে সেই সুযোগ, তোমার অপরচুনিটি আছে। নিজের উপরে কখনো ডাউট করো না, আমার দ্বারাই কখনো হবে না, এমন চিন্তাভাবনা রাখা যাবে না। আমি পারবো, আমি করে দেখাবো, এটা তো অনেক সহজ, এটা তো অনেক ইজি, এটা আমি 2 মিনিটের কাজ, এমন চিন্তাভাবনা নিজের কাছে থাকাটা খুবই প্রয়োজন। এমন চিন্তাভাবনা বিল্ড করাটা প্রয়োজন, কনফিডেন্স থাকাটা প্রয়োজন, আত্মবিশ্বাসী হওয়াটা প্রয়োজন। সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি, যে তারা ততক্ষণ পর্যন্ত হার মানে না যতক্ষণ পর্যন্ত সেটাতে তারা 100% না দেয়। তুমি যেটা করছো, তুমি যেটা করতে চাও, তুমি তোমার কাজে 100% দিয়ে দেখো, দেন তারপরে হার মানো। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, তারপরে হার মানো, সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু তুমি চেষ্টা করলে না, তুমি মেহনত করলে না, তুমি পরিশ্রম করলে না, তুমি সময়ের সঠিক ব্যবহার করলে না, আর তুমি বলে দিলে যে আমার দ্বারা হবে না। বিশ্বাস করো, এটা তোমার ভ্রান্ত ধারণা যে আমার দ্বারা হবে না। আত্মবিশ্বাসী হও, কনফিডেন্স ধরে রাখো। সফল হওয়ার জন্য কনফিডেন্স থাকাটা প্রয়োজন, আত্মবিশ্বাসী হওয়াটা অপরিহার্য।